গর্বদেশ সবার আগে বাংলাদেশ, সবার আগে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা, রিজভী ভাইকে শুভেচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা, রিজভী ভাইকে শুভেচ্ছা, রাষ্ট্রপতিকে শুভেচ্ছা, জিয়ার সৈনিক। কথা বলেছেন, বাংলাদেশে একটি দল রয়েছে যাদের অনলাইন সাপোর্টার কোটি কোটি, বাস্তবিক অর্থে কোনো সাপোর্টার নাই। নাম বাংলাদেশ জামায়াত ইসলামী, যাদের ভোট আইডি আছে কোটি কোটি, জনগণ নাই যাদের সাথে। তারা জাতীয় নির্বাচনের আগেও এই অনলাইনে কিন্তু তারা জিতে সরকার গঠন করেছে, কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেয়নি। ওই কর্নেল অলি একজন মুক্তিযোদ্ধা হয়ে রাজাকারদের সাথে হাত মিলিয়েছে। রাজাকার আলবদর রাজাকারদের জামায়াত ইসলামের যে ভোট আইডির ভোট, সেই ভোটের কথা তিনি বলছেন। ভোট আইডি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, মানুষের চরিত্র হনন করে, সেই ভোট আইডির ভোটে কর্নেল অলি আহমেদ রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছিলেন। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যগণ জনাব ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন। শুধুমাত্র বিএনপির সংসদ সদস্যরা নয়, বিএনপির বাইরে 11 জন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন। সুতরাং কর্নেল অলিরা অনলাইনের বট ভোটারদের রাষ্ট্রপতি, বট ভোটার যারা তাদের রাষ্ট্রপতি কর্নেল অলি। বাংলাদেশের জনগণের রাষ্ট্রপতি, জনগণের দ্বারা নির্বাচিত এমপিদের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। বলে যে রাষ্ট্রপতি ছিল তিনি ছিল একজন পুতুল রাষ্ট্রপতি, ফ্যাসিস্ট হাসিনার বসানো রাষ্ট্রপতি, যিনি কার্যকর অর্থে দেশ রাষ্ট্রের কোনো উপকারই আসেনি। পক্ষান্তরে জনগণের ভোটে নির্বাচিত এমপিদের মাধ্যমে, এমপিদের প্রত্যক্ষ ভোটে 350 জন এমপির মধ্যে 343 জন ভোট দিয়ে নির্বাচিত করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের 23তম রাষ্ট্রপতি। ফখরুল ইসলাম আলমগীর গত 16 বছরে রাজপথে লড়াই সংগ্রাম করেছে, সংকটে দেশকে নেতৃত্ব দিয়েছে, দেশের মানুষকে নেতৃত্ব দিয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়ে যাবেন, রাষ্ট্রকে তিনি নেতৃত্ব দেবেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর গণঅভ্যুত্থানের চেতনায় এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং বাংলাদেশ রাষ্ট্র যাতে তার স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ তিনি রাজপথের নেতা, তিনি কখনো কোথাও থেকে ধরে আনা বানানো কোনো নেতা নয়। তিনি রাস্তায় স্লোগান দিয়েছেন, কর্মীদের জন্য মার খেয়েছেন, কর্মীদেরকে আগলে রেখেছেন, 56,000 বর্গমাইলের বাংলাদেশের মানুষকে আগলে রেখেছেন। তিনি বাংলাদেশের মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। বাংলাদেশে এরকম রাষ্ট্রপতি খুব কাছাকাছি সময়ে আওয়ামী লীগের কোন রাষ্ট্রপতি, এই ফখরুল ইসলাম আলমগীরের মতো রাষ্ট্রপতি আওয়ামী লীগ কখনোই দিতে পারেনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করার রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার গণতান্ত্রিক লড়াইয়ের একজন রাষ্ট্রপতি। বাংলাদেশের মানুষ তার কাজের মাধ্যমেই তাকে মনে রাখবে।